অবশেষে মন্ত্রিসভায় বড় রদবদল হতে যাচ্ছে এবং বড় পরিবর্তন আসতেছে। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে তারেক রহমান কিন্তু বলেছিল যে তার যে মন্ত্রী পরিষদ আছে বা মন্ত্রিসভা আছে সেটা কিন্তু উনি অবজারভেশন করবে। সেই অনুসারে গত ২ মাস ধরে কিন্তু উনি অবজারভেশন করতেছে এবং যাদের পারফরম্যান্স ভালো হবে তাদেরকে মন্ত্রী পরিষদে রাখা হবে এবং যাদের পারফরম্যান্স ফল করবে বা ডাউন করবে তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা উনি কিন্তু করছিল। কিন্তু এখন কিন্তু ২ মাস হয়ে গেছে। এই ২ মাস পর্যন্ত উনি কিন্তু ওনার মন্ত্রী পরিষদটা কিন্তু অবজারভেশন করছে এবং অবজারভেশন করার পর সব মন্ত্রীদের পারফরম্যান্স উনি দেখছে। এখন নতুন একটা সিদ্ধান্তে আসছে উনি, সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ থেকে কাউকে বাদ দেওয়ার চিন্তা আপাতত করতেছে না এবং উনি হচ্ছে আরও বেশ কিছুদিন এটা অবজারভেশন করবে এবং অবজারভেশন করার পর ইন দ্য লাস্ট লেভেলে যখন ওনার কাছে মনে হবে না এখন কোনো মন্ত্রীকে বা প্রতিমন্ত্রীকে অপসারণ করা উচিত কারণ তার পারফরম্যান্স টোটালি ডাউন করতেছে, তখন কিন্তু অপসারণ করার চিন্তা ভাবনা উনি করবো। কিন্তু রাইট নাও নতুন একটা উদ্যোগ উনি নিতেছে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বা অফিসিয়ালভাবে কোনো মন্তব্য করা হয় নাই বা ডিক্লেয়ার করা হয় নাই, তবে বলা যাচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একজনকে নিয়োগ করার চিন্তা ভাবনা করতেছে তারেক রহমান। কেন? কারণ দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও ডেভেলপ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি নিয়োগ করা হয় তাহলে হয়তোবা এটা আরও মোর অ্যান্ড মোর ইফেক্টিভ হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে সেটা কিন্তু আরও সক্রিয় এবং অ্যাক্টিভলি কিন্তু কাজ করতে পারবে। এই অবস্থা চিন্তা করে উনি কিন্তু একটা ডিক্লেয়ারে আসতে যাচ্ছে, যদিও এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ার দেওয়া হয় নাই, বাট এরকম একটা সিদ্ধান্ত কিন্তু উনি করতেছে। খুব রিসেন্টলি হয়তোবা এটার একটা ঘোষণা দিবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী নতুন খুব শীঘ্রই যুক্ত হচ্ছে। এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যিনি আছে উনি যেরকম পারফরমেন্স করতেছে বর্তমানে, এখন ওনার সাথে যদি আরেকজন প্রতিমন্ত্রী থাকে তাহলে কিন্তু সেই পারফরমেন্সটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কারণ বাংলাদেশ বা শুধুমাত্র বাংলাদেশ না, যে কোনো দেশের যে একটা ইন্টারনাল অফ স্ট্রাকচারের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যে দিক নির্দেশনা দেওয়া হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কিন্তু সেটা হয়ে থাকে। সো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পারফরমেন্সটা যদি আরও আপগ্রেড করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের জন্যই ভালো। দেখেন কিছুদিন পর পর বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন অকারেন্স ঘটে, সেখানে কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু প্রপারলি সেটাকে মেনটেন্স করতে পারে না বা সেটাকে ট্র্যাগল দিতে পারে না। সো এরকম যদি পরিস্থিতি ক্রিয়েট হয় বা এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা দেশ কখনোই সামনের দিকে বা ডেভেলপ হওয়ার পসিবিলিটি কিন্তু থাকে না। সো সার্বিক বিষয় চিন্তা করে কিন্তু উনি এই সিদ্ধান্তটায় আসছে যাতে করে এটাকে আরও মোর অ্যান্ড মোর ডেভেলপ করা যায়। সো ইন দ্য নেক্সট লেভেলে যখন যাবে এটা নিয়ে তখন কিন্তু আরও ডেভেলপ হওয়ার চিন্তাভাবনা আছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো যে মন্তব্য বা আনুষ্ঠানিকভাবে যেন একটা ডিক্লেয়ার সেটা কিন্তু দেওয়া হয় নাই, বাট খুব শীঘ্রই কিন্তু আনুষ্ঠানিকভাবে যেন এই ডিক্লেয়ারটা সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাবো। সো এখনও যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো ডিক্লেয়ার আসে নাই সে পর্যন্ত কিন্তু আমরা এটা নিয়ে মন্তব্য করতে পারি না। এবং এখানে আরও কিছু প্রশ্ন উঠে আসতেছে, সেটা হচ্ছে যদি নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ করা হয় তাহলে কে হতে পারে। অনেক বিশ্লেষক যারা আছে তারা কিন্তু অলরেডি কয়েকজনের নাম কিন্তু প্রস্তাবনা দ্যাটস মিন চিন্তা ভাবনা করতেছে হয়তোবা ওনারা নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তালিকায় আসতে পারে। সো এখনো যেহেতু ডিক্লেয়ার দেওয়া হয় নাই কে হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে পর্যন্ত কিন্তু আমরা এখনো বলতে পারি না, বাট অনেকেই বিশ্লেষক যারা আছে তারা কিন্তু ধারণা করতেছে, কয়েকজনের নামও কিন্তু তারা অলরেডি ধারণা করে প্রকাশ কিন্তু করতেছে। সো আপনার মতামত কি? যদি নতুন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ করা হয় তাহলে কে হতে পারে সম্ভাব্য সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? কমেন্ট করে জানান।